ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসির 2026-এর যে এক্সাম চলছে সেই এক্সাম অ্যানালাইজ হবে এবং 18 তারিখের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এসেছি এবং ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট প্রত্যেকটি শিফটের এই প্রশ্ন রয়েছে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দেবে, পরবর্তী ডেটে যাদের পরীক্ষা আছে বা পরবর্তী শিফটে যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে খুবই কিন্তু হেল্পফুল হবে। এবং এই ট্রেন্ডিংয়ে আমাদের যে ট্রেন্ডিং কোয়েশ্চেন প্যাটার্ন চলছে সেই প্যাটার্নে কিন্তু আমরা খুবই উপকারিতা পাবে যারা পরের এক্সাম দেবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন এটা হচ্ছে ফার্স্ট শিফটের প্রশ্ন। ফার্স্ট শিফটের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম ই লোক আদালত কবে অনুষ্ঠিত হয়? তাহলে ই লোক আদালত কি? ই লোক আদালত হচ্ছে 2020 সালে আমাদের ছত্তিশগড়ে আমাদের কিন্তু চালু হয়। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। দেখো ই লোক আদালত, এই ই লোক আদালত কিন্তু আমাদের কি বলে, একটা ইলেকট্রিকভাবে, ঠিক আছে, ইলেকট্রিকভাবে বা আমাদের যে লোক আদালতটা বা ইলেকট্রিকভাবে শুনানি বা আদালতের ক্ষেত্রে যেটা হয় সেইটা হবে আমাদের কিন্তু এই ই আদালত, ঠিক আছে। এই ই লোক আদালত 2020-তে ছত্তিশগড়ে হয় এবং যেখানে অনলাইন মাধ্যমে মামলার যেটা হচ্ছে ই লোক আদালত বলতে অনলাইন মামলার মাধ্যমে কোনো মামলাকে নিষ্পত্তি করা হয়, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সেটা। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ কি? ঠিক আছে, জাইলেমের কাজ দেখো কি রয়েছে। জাইলেমের কাজ খাদ্য পরিবহন করা, জল পরিবহন করা, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস না প্রজনন? তাহলে সঠিক উত্তর হবে আমাদের জল পরিবহন করা। জাইলেমের কাজ হচ্ছে কি? জাইলেমের কাজই হচ্ছে কিন্তু আমাদের জল পরিবহন করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার কি? অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি এসেছিল। পরবর্তী প্রশ্ন এসেছিল দেখো, রাখিগড় উৎখনন বা 2013-15 এর নেতৃত্ব কে দিয়েছিলেন? রাখিগড়, ঠিক আছে, তাহলে বিবি লাল, আর এস বিস্ট, ডক্টর অমরেন্দ্রনাথ না কে কে মহাপাত্র? সঠিক উত্তর হবে ডক্টর অমরেন্দ্রনাথ। ডক্টর অমরেন্দ্রনাথ, ঠিক আছে। তিনি এই যে অমরেন্দ্রনাথ যে হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রাখিগড়, ঠিক আছে, রাখিগড়ি, যেটার খনন কার্য এএসআই পরিচালনা করেছিলেন। খনন কাজ এএসআই এর যে আমাদের একটা এএসআই আমাদের পরিচিত এএস এর আমাদের এই ডক্টর অমরেন্দ্রনাথ ছিলেন, তার পরিচালনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্ট 2025 অনুযায়ী ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে কিন্তু আমাদের সপ্তম। ভারতের স্থান হচ্ছে কিন্তু সপ্তম। অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমাদের যদি দেখা হয় কোন রিপোর্ট অনুযায়ী, এফএও রিপোর্ট অনুযায়ী সপ্তম, ঠিক আছে। আর বলি আমাদের এই প্রশ্নগুলো পাওয়া গেছে কিন্তু অপশানগুলো আমরা তৈরি করেছি এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। মানে প্রশ্নগুলো আমাদের প্রশ্নটা কেবলমাত্র পেয়েছি, আমরা সব অপশানগুলো পাইনি, কিন্তু অপশান আকারে আমরা কিন্তু দেওয়া রয়েছে। দেখো কি দিয়েছে, পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, লক্ষণ মন্দির বা খাজুরাহো কাকে উৎসর্গ করা হয়েছিল? তাহলে এই মন্দিরটি বা খাজুরাহো আমাদের বিষ্ণু মন্দির, তাহলে ঠিক আছে, বিষ্ণুকে আমাদের বা বিষ্ণু দেবতাকে কিন্তু আমাদের কী করা হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ওয়ার্ল্ড পোলিও ডে 2025-এর থিম কী ছিল? এর থিম ছিল যে পোলিওকে সমাপ্ত করা, এন্ড পোলিও, এভরি চাইল্ড, এভরি ভ্যাকসিন অ্যান্ড এভরি ওয়ে, ঠিক আছে, এটাই ছিল কিন্তু তার থিম, পোলিওর থিম। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রাগিনী। রাগিনী কোন রাজ্যের লোকনৃত্য? লোকনৃত্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে রাগিনী হচ্ছে রাগিনী লোকনৃত্য কোন রাজ্যের? এই আমাদের লোকনৃত্যটা কিন্তু আমাদের হরিয়ানা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, হরিয়ানা, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী, আর এই রাগিনী একটা জনপ্রিয় লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্য জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? তাহলে জনঘনত্ব অর্থাৎ 2011 সাল অনুসারে সবচেয়ে জনঘনত্ব কম হচ্ছে কিন্তু অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইলেকট্রন আবিষ্কার করেন কে? তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। তাহলে অপশান নাম্বার হচ্ছে বি, থমসন রয়েছে, মানে হচ্ছে আমাদের জে থমসন কিন্তু আমাদের ইলেকট্রন আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সিএএ কোন ধর্মের উপর প্রযোজ্য?
বা কোন কোন ধর্মের উপর প্রযোজ্য? শুধু হিন্দু, হিন্দু মুসলমান, হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসিক না খ্রিস্টান, না সব ধর্মের জন্য? তাহলে এটা হবে আমাদের অপশন নাম্বার সি, হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি এবং খ্রিস্টান, এই সবার জন্যই কিন্তু আমাদের সিএ মানে এই ধর্মের জন্যই কিন্তু আমাদের প্রযোজ্য, হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি এবং খ্রিস্টান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কাজরি, কাজরি কোন রাজ্যের লোকনৃত্য? কাজরি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য, গুরুত্বপূর্ণ। তাহলে লোকনৃত্য থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে বা খুব প্রশ্ন আসছে, লোকনৃত্য টপিক তোমরা দেখে যাবে। এবং আমাদের পিকিউআইকিউ সিরিজ রয়েছে, এনটিপিসির পিকিউআইকিউ সিরিজ রয়েছে, সিরিজে তোমরা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। সবারই কিন্তু আমাদের পিকিউআইকিউ দেওয়া রয়েছে, প্রত্যেকটা শিফটের প্রশ্ন টপিক ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস 2026-এ বেস্ট নিউ আর্টিস্ট কে হন? নিউ আর্টিস্ট কে হয়? এই যে দেখো, বিলি এলিস, না অলিভিয়া ডিন, না টেলর সুইফট, না ডিউলিপা। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অলিভা ডিন। অলিভা ডিন হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বহিষ্কৃত হিতকরণী সভা কে প্রতিষ্ঠা করেন? এটি করেন ডক্টর বি আর আম্বেদকর, যেটাকে আমরা বলে কি, বি আর আম্বেদকরকে কি বলি আমরা? সংবিধানের জনক হিসেবে পরিচিত বা সংবিধানের জনক বলি আমরা, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নাগরিকত্ব বাতিল কোন ধারার অধীনে হয়? নাগরিকত্ব বাতিল অধীনে হয় আমাদের কিন্তু ধারা নম্বর 10, ঠিক আছে, ধারা নম্বর 10। অপশান নাম্বার হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর, যে যেটা আমাদের কি বলে সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্ট 2000 বলছি 1995 আমাদের কিন্তু এই ধারা অনুযায়ী নাগরিকত্ব বাতিল করা যায়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কে পরাজিত করে? হর্ষবর্ধনকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশী বা পুলকেশী টু, তার দ্বিতীয় পুলকেশী আমাদের কিন্তু পরাজিত করে। চালুক্য রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারের একটা প্রশ্ন রয়েছে, কম্পিউটারও আমাদের সব টপিক ওয়াইজ আমাদের পিওয়াইকিউ করা আছে এনটিপিসি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, বায়োসের পূর্ণরূপ কি? বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক আউটপুট ইনপুট সিস্টেম। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এমস কোথায় অবস্থিত? এমসের সঠিক উত্তর কি? তাহলে এমস আমাদের কোথায় অবস্থিত? যে এমস অবস্থিত আমাদের কিন্তু দিল্লিতে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, দিল্লিতে অবস্থিত। যদি বলে কত সালে, তাহলে 1956 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এমস। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমাদের এই ছিল ফার্স্ট শিফটের প্রশ্ন। এরপর আমরা দেখে নেবো যে সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো ছিল 18 মার্চে, সেই সেকেন্ড শিফটের প্রশ্নগুলো, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, তাহলে যাওয়া যাক। এই আমাদের সেকেন্ড শিফটের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকার অধিকার দেওয়া হয়? তাহলে এটা কিসে অধিকার দেওয়া হয়? এটা দেওয়া হয় কিন্তু 32 নম্বর, ঠিক আছে, 32 নম্বর অনুচ্ছেদ বা 32 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের বলা রয়েছে। এবং ডক্টর বি আর আম্বেদকর এটাকে বলা হয় সংবিধানের হৃদয় এবং আত্মা, ঠিক আছে, হৃদয় এবং আত্মা বলে সম্বোধন করেছেন কে, কাকে হৃদয় এবং আত্মা বলা হয়? এই যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর এই 32 নম্বর আমাদের আর্টিকেলকে বলা হয়েছে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, এইচএসআরএ কোথায় প্রতিষ্ঠিত? এইচএসআরএ প্রতিষ্ঠিত লাহোর, দিল্লি, কলকাতা, কানপুর। তো সঠিক উত্তর হবে এটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, গজবেদকারা উপাধি কে পেয়েছিলেন? কৃষ্ণদেব রায়, দেবরায় টু, বা বুক্কুরায়, না হরিহর। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, দেবরায় টু। তিনি বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট ছিলেন, ঠিক আছে, এবং তিনি এই উপাধিটা গ্রহণ করেছিলেন, ঠিক আছে, বিজয়নগরের সম্রাট ছিলেন, বিজয়নগর সম্রাট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? তাহলে বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? সুপিরিয়র, বৈকাল, ভিক্টোরিয়া, না টিটিকাকা। তাহলে উচ্চতম হ্রদ হচ্ছে আমাদের, উচ্চতম যদি বলা হয় টিটিকাকা, কিন্তু গভীরতম এখানে বলা রয়েছে, গভীরতম হবে কিন্তু বৈকাল। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আর মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র, অপশন নাম্বার এ হবে, ঠিক আছে, মিষ্টি জল যদি বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ইনসুলিন কোন অঙ্গ থেকে খরিত হয়? ইনসুলিন কিন্তু আমাদের কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়, ঠিক আছে, ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের, অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, তাহলে অগ্নাশয় হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। রেপো রেট কে নির্ধারণ করেন? রেপো রেট নির্ধারণ করেন কিন্তু আমাদের কি, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট নির্ধারণ করেন। অপশন নাম্বার হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কি? মৃচ্ছকটিকম হচ্ছে আমাদের শূদ্রক। মৃচ্ছকটিকম রচনা করেন শূদ্রক। শূদ্রকের মৃচ্ছকটিকম আমরা এর আগের দিন আমরা কিন্তু ওই বুক এবং অথার সম্পর্কে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু পেয়ে যাবে তোমরা সব কিছুই। ওজন স্তর কোন স্তরে থাকে? ওজন স্তর কোন স্তরে থাকে? ওজন স্তর থাকে আমাদের দ্বিতীয় নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তরটাকে বলে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা বলা হয় শান্তমণ্ডল। এবং ওজন স্তর এই থাকার জন্যই আমাদের কি অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পায়, এবং ফলে আমাদের একটা চাদরের মতো কাজ করে এই ওজন স্তরটা, যাতে আমাদের প্রাণীকুল বা উদ্ভিদ জগতের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, আলট্রাভায়োলেট রশ্মি থেকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে 1857 বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গভর্নর জেনারেল ছিলেন কি? ক্যানিং। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় কবে বা কোন অধিবেশনে গৃহীত হয়? এটা গৃহীত হয় কিন্তু লাহোরে বা লাহোর অধিবেশনে গৃহীত হয়। এটা যদি বলে কখন হয়, 1929 সালে কিন্তু লাহোর অধিবেশন হয়েছিল, এবং 1929 সালে কিন্তু আমাদের পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, লাইসোজোম বলছি, কোষের আত্মঘাতী থলি। উত্তরটাই বলে দিলাম, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি বলা হয় আমাদের লাইসোজোমকে। অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, রাইবোজোমকে বলা হয়, লাইসোজোমকে তো আত্মঘাতী থলি বলা হয়, রাইবোজোমকে বলা হয় আমাদের প্রোটিন সংশ্লেষকারী কোষাঙ্গাণু। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনে যুক্ত হয়? সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনে যুক্ত হয়? এটা কিন্তু 42তম সংশোধনের মধ্যে যুক্ত হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে রাজতরঙ্গিনী গ্রন্থের লেখককে? রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হলেন কলহন। ঠিক আছে, বই থেকেও আমাদের 2-3টে প্রশ্ন আসছে অবশ্যই প্রত্যেকটা চিপটে, তাহলে বই এবং অথার থেকে আমাদের দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের মধ্য দিয়ে কোন প্রধান অক্ষরেখা অতিক্রম করেছে? সেটা হবে কিন্তু কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের ভারতের মধ্য দিয়ে গেছে, 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। এবং ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ওহস ডেল সালাদো আগ্নেয়গিরি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? এটা কিন্তু চিলি এবং আর্জেন্টিনার মধ্যে অবস্থিত, চিলি এবং আর্জেন্টিনার মধ্যে অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে আমাদের চিলি এবং আর্জেন্টিনা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কোন মুঘল সম্রাটের শাসনকালে বাস্তুকলার স্বর্ণযুগ বলা হয় বা স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, শাহজাহান। শাহজাহানকে স্থাপত্যের আমাদের কী বলা হয়? স্থাপত্যের স্বর্ণযুগ বা বাস্তুকলার স্বর্ণযুগ। নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সিন্ধু সভ্যতায় লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল কিন্তু আমাদের কোথায়? ভোগাভা। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ভোগাভা নদীর তীরে কিন্তু অবস্থিত। এবং লোথাল ছিল আমাদের সবচেয়ে বড় আমাদের সামুদ্রিক বন্দর সেই সময়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমাদের এই ছিল প্রশ্ন সেকেন্ড শিফটের, এরপরে রয়েছে থার্ড শিফটের। 18 তারিখে থার্ড শিফটের সমস্ত প্রশ্ন বা যেসব প্রশ্নগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আর্য মহিলা সমাজকে প্রতিষ্ঠা করেন? আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন কি? পণ্ডিত, এটা মহিলা সমাজ, আর্য সমাজ বলে না, এটা কিন্তু পণ্ডিতা রামাবাই আর্য মহিলা সমাজ বলেছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, তুগলকনামা কিলা বা তুগলকনামা কিলা কে নির্মাণ করেন? এটা নির্মাণ করেন কিন্তু গিয়াসউদ্দিন তুগলক। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নিপ্পন কলা কোথায় দেখা যায়? নিপ্পন কলা কোথায় দেখা যায়? নিপ্পন কলা দেখা যায় কিন্তু গুজরাটে। নিপ্পন কলা কোথায় দেখা যায়? গুজরাটে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কত্থক কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে কত্থক কেন্দ্র অবস্থিত কিন্তু আমাদের দিল্লিতে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, দিল্লি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, অনুচ্ছেদ 51 এ কি নির্দেশ করে? অনুচ্ছেদ 51 এ কিন্তু মৌলিক কর্তব্য নির্দেশ করে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, অনুচ্ছেদ 254 অনুযায়ী সংঘর্ষ হলে কোন আইন প্রাধান্য পায়? ঠিক আছে, তাহলে আমাদের যদি সংঘর্ষ হয়, 254 সংঘর্ষ হলে কোন আইন প্রাধান্য পায়? কেন্দ্র না রাজ্য? তাহলে এটা প্রাধান্য পায় কিন্তু কেন্দ্র, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের মিশ্র অর্থনীতি কবে গ্রহণ করা হয়? এটা কিন্তু 1947 গ্রহণ করা হয় মিশ্র অর্থনীতি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, গোল্ড ফয়েলের পরীক্ষা করেন কে বা সোনার পাত দিয়ে কে পরীক্ষা করেন? সেটা কিন্তু করেন কে? আমাদের রাদারফোর্ড। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, mRNA এর কাজ কি?
mRNA, এম মানেই মেসেঞ্জার আরএনএ, আরএনএর পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে আরএনএ, এবং এম মানে হচ্ছে আমাদের কি, এম বলতে বলা হয় মেসেঞ্জার, মেসেঞ্জার মানে কোনো কিছুকে তথ্য বহন করে, সেটা হচ্ছে মেসেঞ্জার, তাহলে অপশন নাম্বার বি হবে, প্রোটিন সংশ্লেষের তথ্য বহন, সেটাই হচ্ছে mRNA-এর কাজ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে শব্দের বেগ কত, 20°C তাপমাত্রায় আমাদের বা উষ্ণতায় আমাদের শব্দের বেগ কত, শব্দের বেগ হবে 343 মিটার পার সেকেন্ড, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 343 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ছোটনাগপুর মালভূমি কিসের জন্য বিখ্যাত, খনিজ সম্পদের জন্য বিখ্যাত, এটা খনিজ সম্পদ, অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কোনটি, তাহলে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হচ্ছে ইন্টেল 4004, ঠিক আছে, 4004 ইন্টেল 4004, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, OCR এর পূর্ণরূপ কি, তাহলে OCR এর পূর্ণরূপ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, MICR কোথায় ব্যবহৃত হয়, MICR ব্যবহৃত হয় আমাদের চেক প্রসেসিংয়ে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম যাকে বলি আমরা ব্যারোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাথে বায়ুর চাপ মাপা হয়, থার্মোমিটারের সাথে উষ্ণতা মাপা হয়, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি আর্দ্রতা মাপা হয়, অ্যানিমোমিটার আমাদের কি গতিবেগ যেটা মাপা হয়, অ্যানিমোমিটার বাকপতাকা যেটা, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর, রাজ্যসভার সদস্যদের মেয়াদ আমাদের কত, অপশন নাম্বার সি হচ্ছে 6 বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপ, ইউনিভার্সাল ডোনার মানে সার্বজনীন দাতা কাকে বলা হয়, কোন গ্রুপকে, গ্রুপ ও কে বলা হয়, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রজেক্ট টাইগার কবে থেকে শুরু হয়, প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 শুরু হয় প্রজেক্ট টাইগার। নেক্সট দেখো আচ্ছা আমাদের দেখো কম্পিউটার থেকেও কিন্তু পুরো নাম রয়েছে, পুরো দুটো করে পুরো নাম পড়ছেই, বা কম্পিউটার থেকে 2-3টে প্রশ্ন আসছেই, তাহলে ALUর পুরো নাম কি, ALUর পুরো নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি, ল্যাটেরাইট মাটি, কালো মাটি, অ্যালুভিয়াল সয়েল না মরুভূমির মাটি, তাহলে সঠিক উত্তর হবে আমাদের অ্যালুভিয়াল সয়েল, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট আয়তন কত, এর মোট আয়তন কিন্তু হচ্ছে 8249 বর্গ কিলোমিটার এর আয়তন রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে পৃথিবীর উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বিস্তার কত ডিগ্রি পর্যন্ত, তাহলে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বিস্তার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, এটাই হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চল হিসাবে বিবেচিত, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জড়তার একটি উদাহরণ, দেখো জড়তার উদাহরণ কি এসেছিল আমরা জানি না, কিন্তু আমাদের অপশানে নিয়ে এসেছি যে চলন্ত বাস হঠাৎ করে থামলে যাত্রীরা যখন ঝুঁকে পড়ে তখন সেটাকে বলি জড়তার উদাহরণ। জড়তা কোনটাকে বলি, কোনো একটা স্থির বস্তু যদি স্থির থাকার চেষ্টা করে এবং গতিশীল বস্তু যদি গতিশীল থাকার চেষ্টা করে তখন সেটাই হচ্ছে তার জড়তা, ঠিক আছে, মানে ওই ধর্মটাকে জড়তা বা জাড্য ধর্ম যেটাই না বলি আমরা, ঠিক আছে। তাহলে আমাদের চলন্ত বাস হঠাৎ করে থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ আমাদের গাড়ি সহ যাত্রীরা সবাই গতিশীল থাকে, এবং হঠাৎ করে ব্রেক করলে গাড়িটি স্থির হয়, এবং কিন্তু আমাদের শরীরের যে উপরের অংশ সেটা গতিশীলই থাকে, যার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 44তম সংবিধান সংশোধনে 1978 জরুরি অবস্থার মেয়াদ কি পরিবর্তন আনা হয়, এটা পরিবর্তন আনা হয় যে 6 মাস অন্তর, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, 6 মাস অন্তর সংসদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অনুচ্ছেদ 241 কিসের সাথে সম্পর্কিত বা কি সম্পর্কিত, এটা কিন্তু হাইকোর্ট বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে অনুচ্ছেদ 341 কি উল্লেখ আছে, এটাই 341-এর এ উল্লেখ আছে তফসিল জাতিদের নিয়ে অনুচ্ছেদ 341 উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন মুঘল সম্রাট শাসনকালে বাস্তুকলার স্বর্ণযুগ, এটা দেখো সেকেন্ড শিফটে এসেছিল, এটা হচ্ছে শাহজাহান, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। এই ছিল আমাদের সমস্ত শিফটের প্রশ্ন, এবং তোমরা যদি PDF নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। এবং যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।